লাগবো আর কি সবকিছু দাম বাড়তে হবে। এতে আপনাদের কি অসুবিধা হইতেছে? অসুবিধা সবাই তো অসুবিধা জিনিসের তো দাম বলো সবাই অসুবিধা হইব না। রোজ রোজ বাড়তেছে পেট্রোলের দাম। হ্যাঁ এই পেট্রোল দাম বাড়তেছে। অত্যন্ত দুঃখজনক, কারণ আমরা তো সবসময় সব দিকে ইনকাম কম, এছাড়া প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম পাচ্ছে, আমরাও খুব কষ্ট পাচ্ছি বিভিন্ন দিক দিয়ে। দোকানদারের তো পরিমাণ সব দিকে অসুবিধা, পেট্রোল ডিজেলটা কম কম হইলে তুলে আমরা জনসাধারণরা ঠিকভাবে থাকতে পারবো। সব দিকে সবাই বুক পাইতেছে, অনেক বেশি বাড়ছে, কমায় দরকার। অনেক অসুবিধা হইতেছে। কীরকম অসুবিধা? হয়তো আমরা ডেলিভারি পার্টনার, আমি যেহেতু ডেলিভারি করি তো ডেলিভারি পার্টনারের অ্যাসপেক্ট থেকে কইতে পারি যে আমরা যে পার পার্সেলের যে টাকাটা আছে সেটা তো সেমই রয়েছে, কিন্তু পেট্রোলের দাম তো বাড়তেই আছে। তো দিস ইজ দ্য প্রবলেম, এটা কমা উচিত। রেট তো বাড়ছে ঠিক আছে, কিন্তু আমরা তো ভাড়া বাড়াই থাকি, তো আমরা সাংঘাতিক অসুবিধা, টিপও নাই আগের মতন। আর তেলের রেট কারণে আমরা সাংঘাতিক অসুবিধার বুঝতে পেরেছি। ডিজেলের রেট হলে 100 টাকা হয়ে গেছে, আর চরিলামের থেকে ঢুয়েছি কালকে সকালে 101 টাকা, আরও রেট বেশি। আমরা তো 100 টাকা মানে আমরা সাংঘাতিক অসুবিধার বুঝতে পেরেছি ডিজেলটা। এই বিষয় নিয়ে সরকারের কোনো মানে সরকারের কাছে আমি একটা আবেদন রাখছি, মানে রেটটা যাতে কম কমাই দিলে আমরা লেগে ভালো হয়। আর পাওয়ার তো আর কিছু নাই, বাচ্চাটুকু সাফারার তো সবাই দিতে এটা তো সাফারার তো কী করলে সুবিধা হইব আপনাদের? এখন আর কী করা যাবে, অন্ত ইন্টারন্যাশনাল মার্কেটে যদি ভ্যালু বেড়ে থাকে তাহলে গভর্নমেন্টও কী করবো, শেয়ারিং করতে তো কথা হোক, তারা কথা খুব প্রমাণ দেওয়া সব রাজনৈতিক দল এক লোক বইয়ে কথা বলে কোনো ব্যক্তি ভালো কথা, দেশের দামটা কমান দেবো। মানুষের দৈনন্দিন জীবনে যা হইতেছে আর কি, জিনিসপত্রের দাম বাড়তেছে, পেট্রোলের দামও বাড়তেছে, মানুষের ক্রয় ক্ষমতা কমতেছে, এছাড়া আর কি মানুষের চলনই খুব অসম্ভব ব্যাপার হয়েছে। রাজ্য সরকারের কাছে কোনো আবেদন রাখবেন আপনারা? রাজ্য সরকার তো আর এটা কোনো ব্যাপার না, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, ঠিক না? রাজ্য সরকারের কী করবে? সেন্ট্রাল গভর্নমেন্টে যদি একটু কমা তাহলে সাধারণ মানুষ একটু রেহাই পাইবে, এই নাইলে তো আর শেষ। একটু রেহাই পাইলেও মানুষ, গরিব মানুষের বাঁচলো। তেলের দাম, গ্যাসের দাম, গাড়ির তেল, খাওয়ানোর তেল যে আরে বাড়তেছে, আর মানুষ বাঁচানোর কোনো রাস্তা নাই। আর মানুষজন না খাইয়া মনে চালছে, আর কতদিন পরে মানুষ খাইব? কীটা করবো? গরিব মানুষ কীটা করবো? চুরি হাতে পারবো, তার মধ্যে বদমাশি পারবো, একটা ফ্যাটে তো খাওয়ান দিতে লাগবো। গ্যাস হয়ে গেছে এখন 1000 টাকা রুপে, এক গ্যাস এক মাস মানুষ করতে, মানুষ রোজগার পারছে না। ওই দোয়ান যারা তাই এরা বেতন 7,000 8,000 টাকা, আর এমপ্লয়ের বেতন 70,000 80,000 টাকা। এরাও খাইব গ্যাস, এই দাম ওই, আমরাও খাম ওই দাম ওই, বলে আমরা বাঁচবো করতে। সরকার তো আমরা দেখে না, চিন্তা করে এমপ্লয়ার কদিন বেতন বাড়া এমপ্লয়ার, আমরা চিন্তা সরকার করে না, সাধারণ মানুষের চিন্তা। এরা গণ ওই এমপ্লয়ি, যে এমপ্লয়ি তারা ভোট দিব, এমপ্লয়ি সব কিছু করবো, আমরা চিন্তা তারা করে না। গ্যাসের দাম হয়েছে 1000 টাকা, তো গাড়ি চালানোর তেলের দাম হয়েছে 95 টাকা, এরপরে খাওয়ানোর তেল হয়েছে 200 টাকা লিটার। তো মানুষ বাঁচবো কেমনে? বাঁচুন কোন রাস্তা আছে? अभी इतना बढ़ जा रहा है कि इसने अभी मतलब महंगाई का एक हाइट हो चुके हैं, तो उसके अभी दिन ब दिन जो है अपना जीना अभी मुश्किल हो जा रहा है। तो गवर्नमेंट ने इसके ऊपर कुछ करना चाहिए, पेट्रोल के और डीजल के जो प्राइजेस है इसको कम करके एक कम से कम ये हो जाएगा, तो उससे सब महंगाई जो है वो कम हो जाएगी। इस हिसाब से थोड़ा सा गवर्नमेंट ने एक्शन लेनी चाहिए। और पेट्रोल डीजल के साथ साथ जो हमारी जो आम जिंदगी में जो लगता है रोज़ का डेली, हो ही रहा है क्योंकि अभी अगर डीजल का प्राइस बढ़ेगा यानी कि कैरिंग कॉस्ट बढ़ जाएगा। कैरिंग कॉस्ट जैसे ही बढ़ेगा आपका बाकी सब का चीज़ें, जैसे अब मैं फ्रूट लेने जा रहा हूँ तो फ्रूट लेने के लिए मेरे को जो कैरिंग कॉस्ट है, तो कैरिंग कॉस्ट जो जितना बढ़ रहा है जिसके कारण मेरा जो फ्रूट पहले 10 रुपये में मिलता था, मुझे आज उसको 15 रुपये या 20 रुपये देना पड़ रहा है। यानी कि अल्टीमेटली जो सारा चीज़ है उस पर महंगाई हो जा रहा है। दूसरा अपना जो खाने का तेल है, जो अपना खाने का तेल वेजिटेबल ऑयल, वो भी इतना महंगा हो चुका है कि अभी आज के डेट में जो रेगुलर आदमी है
उसको उसको अगर वो लेना है या फिर उसको अच्छे से उसको ये करना है तो आज के डेट में उसको भी पॉसिबल नहीं हो रहा है, क्योंकि जो प्राइजेस बढ़े हैं उसका रीज़न ये है। 65 টাকা 58 টাকা করে তেল ঢুকাইছে, কিন্তু এখন তো তেলের দাম দেখলাম অনেক বেশি, 160 টাকা বোধ হয়। একটা 160 টাকা 40 পয়সা, এটা তো অনেক বেশি দাম। 1 লিটার তেলের দাম যদি 1 লিটার 160 টাকা 40 পয়সা হয়, তাহলে আমরা এই 100 টাকা দিয়ে তো 1 লিটার তেলও পাইতেছি না, অনেক দাম বেশি। এছাড়া তার পাশাপাশি তো নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে। না, ওইটাও তো বাড়ছেই, কিন্তু আমরা তো প্রতিদিন সাইকেলটা প্রতিদিন ইউজ করি। সাইকেলটা আমাদের ডিউটি করতে লাগে। আগে 58 টাকা 60 টাকার তেল ঢুকাইছি, আমরা ক্ষমতা যাইতে যাইতে পারছি, মানে 200 টাকার তেল ঢুকাইলে অনেক তেল, কিন্তু এখন তো 1 লিটার তেল 100 টাকাটা হয় না, আমাদের অসুবিধা হয় খুবই। হ্যাঁ, অবভিয়াসলি এটা মানে সবার জন্য একটা চিন্তার বিষয়, কারণ গাড়ি রোজ বাইক নিয়ে বেরোলে রোজ মানে আগে 100 টাকা দিয়ে কাইন্ড অফ 1 লিটার পেট্রোল থেকেও বেশি পাওয়া যেত, তো এখন তো ইভেন 100 টাকা দিয়ে 1 লিটার পুরো পাওয়া যায় না। হ্যাঁ, এটা তো চিন্তার বিষয়। কি করলে ভালো হয় বা আপনাদের কীভাবে সুবিধা হয়? এখন দেখুন, এটা তো এবার গভর্নমেন্টের উপরে ওরা কী করে তেলকে প্রাইসটা কাট আউট করবে, তো সব কিছুর দিক দিয়ে বিচার করেই এরপর ইনফ্যাক্ট মানে তেলের দাম বিচার করা হবে, মানে সব কিছুর দিক দিয়ে কাট আউট করে, যেমন কোভিড গেল, তারপর সব কিছুর দিক দিয়ে ওদের বিচার করে এবার তেলের প্রাইস মানে নির্ধারণ করতে হবে। তো ওই হিসাবে গভর্নমেন্ট যেটা ভাবছে ভালো সেটাই করবে। পাশাপাশি তো নিত্য প্রয়োজনীয় যে হ্যাঁ, জিনিস, ওটা তো অবভিয়াসলি ওটার উপর এফেক্ট করছে। যখন তেলের দাম বাড়বে তো অবভিয়াসলি এটা সব জিনিসের উপরেই এফেক্ট করবে। ইনফ্যাক্ট ডেইলি কমোডিটিসের উপরও ওটা অনেক এফেক্ট করবে। যাই কিছু আমরা করছি আলটিমেটলি ওটা তেলই, ওটা এবার ট্রেন দিয়ে আসুক, গাড়ি দিয়ে আসুক, বাইক দিয়ে আসুক, এটা আলটিমেটলি এটা সবই ফিউল। তো হ্যাঁ, এটা তো করবে। 160 টাকা 5 পয়সা পেট্রোলের দাম আসছিল, আজকে 160 টাকা 40 পয়সা দাম বাড়লো। তো ডিজেল গতকালকে ছিল 99 টাকা 61, আর আজকে হইলো 99 টাকা 97 পয়সা, প্রায় 100 টাকা। প্রায় 100 টাকা। আচ্ছা, এই যে বাড়তে আছে এই নিয়ে কতবার বাড়লো? এই নিয়ে তো অনেকবার বাড়লো, এটার কোনো হিসাব নাই। আমরা এখানে চার্ট আছে, চার্টের মধ্যে লেখা আছে, আমাদের 10-15 বার তো বাড়ছে। এতে কি অসুবিধা হইতেছে? অসুবিধা গাড়ি ঘোড়া দিন দিন শোনা যাইতেছে, কাস্টমার কাছে যে ডিজেল গাড়ি বয়ে যেতেছে, পেট্রোল সেল কম হইতেছে, কম করতেছে আর কি, এতটুকুই। কাস্টমারও কেস কিছু করে কাস্টমারে আবেদন জানায় আর কি।